দার্জিলিং এর নাম শুনলে প্রথমেই আমাদের মাথায় যেটা চলে আসে চা বাগান, সাথে তো পাহাড় থাকবেই। তো এই চা বাগানের অপূর্ব সৌন্দর্য দেখিয়েই আজকে আমাদের ব্লগটা শুরু করে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকে আমি দার্জিলিং এর ব্লগের দ্বিতীয় দিন শেয়ার করব। আশা করি ভালো। এখন সকালবেলা সব রেডি হয়ে যাচ্ছে, এখন টিফিন খাবো, সকালের টিফিন হোটেল থেকে খেয়ে তারপরে তাই আমরা এখন যাবো আউটডোরে। তো সবাই রেডি হয়ে চলে এসেছে টিফিন খেতে। তো সকালের টিফিন করে আমরা বেরোবো। তো সকালের টিফিনে আমাদের ছিল রুটি আর ঘুগনি। তো সকালবেলা ওনারা আমাদের পুরি আর ঘুগনি দেবে বলেছিল। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে পুরিটা খাবো না, 3-4 ঘন্টা গাড়িতে থাকতে হবে বাচ্চাটা নিয়ে, অতক্ষণ গাড়িতে পুরি খেয়ে যদি অ্যাসিড ট্যাসিড হয়ে যায় সকালবেলায়, ওই জন্য রিকোয়েস্ট করেছিলাম যে পুরিটা ক্যান্সেল করে রুটি দিতে। ওই জন্য ওনারা রুটিটাই দিয়েছিল, আমাদের রিকোয়েস্ট ওনারা রেখেছিল, আর রুটি আর ঘুগনি দিয়েছিল। এটাই ছিল সকালের টিফিনে। ছোট ভাই বসে গেছে, ওইদিকে ওরা উঠছে, ওইদিকে ওদের গাড়ি, দুটো গাড়ি। রুকসানা এই সিট বেল্ট বেঁধে নাও। এই ওকে ওকে দিয়ে নে। গাছগুলো দেখুন বন্ধুরা, এত সুন্দর পাইন ট্রি। পাইন ট্রি গুলো একটু দেখুন, এত ভালো লাগছে, ভিউটা এত সুন্দর লাগছে। এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট 20 টাকা করে পাইন ট্রি দেখতে গেলে। আমরা চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট। এই যে এখানে আমাদের গাড়ি সব দাঁড় করিয়ে দিয়েছে, সব এখান থেকে নামছে। সীমানা ভিউ পয়েন্ট এটা, এখানে চলে এসেছে। এই যে ছোট্টু বাবেন এখানে দাঁড়িয়ে আছে, তোলে এই যে ক্যামেরা করে এখন ফটোশুট চলছে এখানে। আমরা সীমানা ভিউ পয়েন্টে আছি। তো ছোট্টু বাবেন এখন ফটো তুলছে, এখানে বান্ধবী রুকসানা ও ব্লগ করছে, ও ব্লগ করে এখানে পশু তুলেছে। ছোট্টনে পাপা আছে, আর ওইদিকে সবাই দাঁড়িয়ে আছে, ওখানে সব দাঁড়িয়েছে, তো আমার আছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে ভিউটা, এত সুন্দর লাগছে ভিউটা, দারুণ লাগছে। মেঘের সঙ্গে পাহাড় মিশে গেছে, এত সুন্দর ভিউটা, দারুণ লাগছে। কতটা ক্যামেরা কতটা সুন্দর দেখাতে পারছে না, কিন্তু খুব ভালো লাগছে। মানে সবাই ফটোশুট করছে, ওখানে বাচ্চাদের ফটো তুলছে, তমাল দাঁড়িয়ে আছে, আর ওখানে আরো নেমে নেমে এবার স্পট দেখতে যাচ্ছি। এই যে সব গাড়ি সব এখানে সব এ করছে। তো আমরা এখন যাচ্ছি পশুপতি মার্কেট। এখন নেপালে ঢুকবো, যে আধার কার্ড দেখাতে হবে আমাদের, সব আইডি কার্ড দেখাচ্ছে, ছোট বোনের পাপা দেখাচ্ছে। এখান থেকে গাড়ি ভাড়া করে নিতে হবে কামাল গেট, নেপাল গেটের সামনে থেকে। এখানে সব কার আছে, তো আমরা এই কারটা ভাড়া করে নিয়েছি, আর ওইদিকেও কার আছে, ওইদিকে সব যাচ্ছে। চলো না একটু, আপনি তো বললো সব লোকজন আসছে, ঘুরে বললো ঘুরে আসো, ভালো লাগবে না, আমার সময় কষ্ট, বেশি সময় লাগবে না তো। আমরা সব নেমে গেছি, এবার এখান থেকে যাব পশুপতি টেম্পল ট্যাক্সি ড্রপ। আমরা পশুপতি টেম্পলসে উঠছি। ছোট্ট বাইনকে নিয়ে যে পশুপতি মন্দির, রাম সীতা, জয় রাম সীতা মূর্তি। এই হচ্ছে পশুপতি মন্দির। এই যে
আর এই যে মন্দিরের সাইড সিন। মন্দিরের ঘন্টা বাজাতে গেছে। এবার মন্দির থেকে বেরিয়ে মার্কেট করছি, কেনাকাটা, নেপাল মার্কেটে ঘুরছি। তো এই যে এখন আমরা নেপাল মার্কেট ঘুরবো, নেপালে সব দোকান টোকানে একটু কেনাকাটা যদি কেউ করে, একটু বার্গেটিং করছি আমরা। ভালো জিনিস পরে নেপালি ব্যাগ, ছোট বাবিনে পাপা দেখছে। এই যে জ্যাকেট নেপাল কিনছে, জুতো, কোট। নেপাল মার্কেটে আমরা এখন আছি, যে কোটগুলো দেখছে হচ্ছে ছেলেকে নিয়ে দেখছে। আমাদের কোট নিলো, দামে বেশি বলছে, দাম পছন্দ। আমরা চলে যাবো নেপাল। বলো ভালো। ওই তো এই গোপালডাঙ্গা টি। এখন আমরা চা বাগানের মধ্যে ঢুকছি। আমরা এই যে গোপালডাঙ্গা গার্ডেনে চলে এসেছি এখন। ছোট বাবি এখানকার ভিউটা দেখছি। প্রাকৃতিক এই অপূর্ব সুন্দর দেখে চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা। এত সুন্দর ভিউ লাগছে এখানে। এখানে দাঁড়িয়ে আমরা ডিসিশন নিচ্ছি, কারণ এখানে আমরা রিলস বানাবো, তাই কিভাবে কি রিলস বানাবো সেইভাবে ডিসিশন নিচ্ছি। আর প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু দেখিনি বন্ধুরা, আমাদের তো দারুণ লাগছে এই সৌন্দর্য দেখতে। দেখুন এত ভালো লাগছে। ছোট্ট বোনকে আমি বলছি, দেখ চা গাছগুলো, পাহাড়ের ধাপে ধাপে চা গাছগুলো হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। ছোট্ট বোন তো এগুলোই দেখছিল, খুব ভালো লাগছিল। আর দূরে ওইদিকে চা তুলছিল, তা সেটা আমি দেখি একটু জুম করে যদি দেখাতে পারি। দূরে ওইখানে ওই পাহাড়ে ওখানে চা তুলছিল ওনারা, এই যে। তাই এই যে ওনারা চা তুলছে, এগুলো ছোট বোনকে দেখাচ্ছিলাম। তখন এই যে চা বাগান থেকে বেরিয়ে খিদে পেয়ে গেছে, তখন দুপুরে লাঞ্চ করে নেব। তা আমরা কলকাতা হোটেলে ঢুকেছিলাম এখানে খেতে। আমাদের গ্রুপের সবাই আগে লাঞ্চটা করে নেবে, লাঞ্চ করে তারপরে আমরা মিরিকে যাব। তো দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এই হোটেল থেকেই করেছিলাম, এখানেই খেয়েছিলাম আমরা দুপুরের খাওয়াটা। তো গ্রুপের সবাই খেয়েছিল, খেয়ে আমরা লাঞ্চ করে নিয়ে তারপর মিরিকে গেছিলাম, কারণ মিরিক অনেকটা এরিয়া। এখন আমরা মিরিকে ঢুকছি, তো মিরিকে যাচ্ছি। তো খাওয়া দাওয়া করে গেছি, বেশ ভালো লাগছিল। মিরিকের এই বিকাল টাইমে এই পরিবেশটাও খুব ভালো লাগছিল দেখতে। তো এখানে আমরা রিলস করেছিলাম এই জায়গাটায় দাঁড়িয়ে। এখানে রিলস আর মিরিকের লেকটা এবার দেখায়। এত ভালো লাগছিল লেকটা, না বললাম তো বিকাল টাইমে এত ভালো লাগছিল। মিরিকের লেক দিয়ে যাচ্ছিলাম, লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, ভিউটা দারুণ লাগছিল, খুব সুন্দর ভিউ লাগছিল বন্ধুরা। আর আমরা যে টাইমটা এসেছিলাম না, খুব সুন্দর টাইমটা। আমরা লাঞ্চ টাঞ্চ করে যখন ঢুকেছিলাম মিরিকে, বেশ খুব সুন্দর সময়টা, আর এত সুন্দর লাগছিল টাইমিংটা, খুব ভালো লাগছিল, দারুণ লাগছিল। আর এখানে কিন্তু ঘোড়ায় পিঠে করে এখানে ভিউ দেখাবে, কিন্তু আমরা আর কেউ ঘোড়ার পিঠে চাপিনি, ওই জন্য দেখাইনি। ঘোড়া ছিল, ঘোড়ার পিঠে চাপিয়ে চারিদিকে মিরিকে ঘোরাবে। তো এবার পার্কটা দেখাই। পার্কটা এই যে ফুলের বাগান, বেশ সুন্দর পার্কটা, এখানে দারুণ লাগছিল। ছোট্ট আইন তো এখানে ঢুকে খুব ভালো লেগেছে, ছোট্ট আইনে খুব এনজয় করেছে এখানে ওরা। আর এই যে বললাম না, লেকের চারপাশটা বিকাল টাইমে এত ভালো লাগছিল। ভিউটা দেখুন শুধু বন্ধুরা, এত সুন্দর ভিউ, না দারুণ লাগছিল মিরিকে। বিকাল টাইমে মিরিকে ঢুকে আমাদের এত ভালো লাগছে, এত সুন্দর লাগছিল না। আর ওই সাইডে ওই যে ছোট্ট আইনকে ওইদিকে যাবে বলছে, ওইদিকে নিয়ে যাবো ছোট্ট আইনকে। তো ওই দিকটাই যাই, চলুন ওই দিকটাই দেখাই। এবার এই দিকটাই দেখালাম, এবার ওই দিকটাই নিয়ে যাবো ছোট্ট ভাইকে। ওই দিকটাই দেখুন। কৃষ্ণ এটা চড়ছে, কৃষ্ণ আর এলবি, প্রতীক্ষা, ছোটু বাবিন ওরা উঠবে না, ওরা দেখছে। মিরিকে এসে এখন এই করছে, ওরা উঠেছে, জিষ্ণু আর এলবি উঠেছে, উঠছে। কামাল কেক কাটছে,
গাড়িতে বসে আমরা বিরিক থেকে ফেরার পথে এখন আমাদের বার্থডে উইশ হচ্ছে, কমাল বার্থডে সেলিব্রেশন করছে। তো সারাদিন সাইট সিন করা হলো, করে এখন এই যে সন্ধ্যেবেলায় হোটেলে ঢুকেছি আমরা, সন্ধ্যেবেলায় হোটেলে এসেছি। তো আজকে হোটেল থেকে সন্ধ্যেবেলায় আজকে আমাদের কফির সঙ্গে দিয়েছিল পেঁয়াজি, গরম গরম পেঁয়াজি আর কফি, বেশ দারুণ লাগছিল। সন্ধ্যের আড্ডাটা একদম জমে গেছিলো। তো আমাদের রুমেই সব আড্ডা দেওয়া হচ্ছিল, আমার বন্ধু বান্ধব সবাই আড্ডা দিচ্ছিল পেঁয়াজি আর কফির সঙ্গে, বেশ দারুণ আড্ডা চলছিল আর ভালোও লাগছিল, বেশ খেতেও সুন্দর লাগছিল। সন্ধ্যেবেলায় টিফিনটা বেশ দারুণ করেছিল, পেঁয়াজিটা বেশ মচমচে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো আমরা সব খুব পছন্দ করেই খেয়েছিলাম। তো এখন আড্ডা চলছে, গল্প হবে এখন। তো সারাদিনটা বেশ ভালোই কাটলো আজকে আমাদের। তো এখন খেতে চলে এসেছি রাতের ডিনার। তো রাতের ডিনারে আজকে ছিল ডাল, বাঁধাকপির তরকারি আর চিকেন। তো এটাই ছিল রাতের ডিনারে। আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি, অপশানে রুটিও ছিল। তো এটাই রাতের ডিনারে মেনুতে ছিল। তো আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিনের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা, একটু কমেন্ট করে বলবেন। আমাদের তো দারুণ লেগেছে, আজকে সারাদিনটা বেশ দারুণ কাটলো। তো ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, ছোট্ট পয়েন্ট ব্লগের সঙ্গেই থাকবেন।